আমি আন্ডারস্টিমেট করা যাবে না। সাকিব ভাই নিজেও এখনো কোনোদিন কাজী হায়াত আঙ্কেলকে ছোট করে কথা বলে না। আপনারা তার ভক্ত না, আপনারা তার চাইতে নমনীয় হওয়া উচিত। বিষয় হচ্ছে সেন্সর সার্টিফিকেশন বোর্ড, তাদের কাজ এবং শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের নামি দামি একজন অভিনেতা, একজন পরিচালক, অনেকগুলো ছবির স্রষ্টা কাজী হায়াত স্যারকে নিয়ে। প্রথমেই আসি সেন্সর সার্টিফিকেশন বোর্ড নিয়ে। সার্টিফিকেশন বোর্ডে দেখার কি আছে? সার্টিফিকেশন বোর্ড ঠিক করে দিবে কোন ছবিটা কোন ক্যাটাগরি এবং কোন অডিয়েন্স দেখবেন না। পৃথিবীর কোথাও এই আইন নাই। প্রমাণ দেখতে চান? অ্যানিমেল ছবি, অ্যানিমেলেও কাটিং ছিল, ওটাও সার্টিফিকেশনের বোর্ডেরই দেখা। বাজার একটা রিউমার উঠে গেল হঠাৎ করে বরবাদকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। এই তথ্যটা ভুল। আপনাদেরকে মনে রাখতে হবে আমাদের মেগা স্টার সাকিব খান এত বড় মেগা স্টার, এই মেগা স্টারের ছবি আটকানোর ক্ষমতার কেউ নাই। ছবিটা কাটিং থাকতেই পারে। এখন বলতে হবে আসি যে কেন এন্ড অফ দ্য মুহূর্তে এসেই আপনারা সেন্সরের সার্টিফিকেশন বোর্ডে জমা দিলেন? ছবিটা তো অনেক আগে জমা দিতে পারতেন, ছবিটা অনেক আগে প্রিভিউ করাইতে পারতেন না। এই ছবিটা আজ থেকে আরো 1 মাস আগে প্রিভিউ বোর্ডে জমা পড়তো বা কাগজপত্রের যে প্রবলেম ছিল সেটাকে শর্ট আউট করে জমা দিতেন, তাহলে কিন্তু আজকে এই কমপ্লিকেটেড ব্যাপারটা ক্রিয়েট হতো না। এখন আসি তথ্যটা দিই, কমপ্লিকেটেড ব্যাপারটা কি নিয়ে হয়েছে। কোনো দিন আপনারা কথায় কথায় হলেই সাকিব খানের ছবিকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। নো, পুরা ইন্ডাস্ট্রির কিছু মানুষ ছাড়া প্রত্যেকটা মানুষ চায় আমাদের মেগা স্টার সাকিব খানকে অনেক বড় জায়গায় দেখতে, ইভেন আমরাও চাই। এটা মেইন পয়েন্ট হচ্ছে যৌথ প্রযোজনার একটা ছবি ছিল বরবাদ, সেই বরবাদের যৌথ প্রযোজনার বাইরে গিয়েও তারা বেশ কিছু শিল্পীকে নিয়ে নতুন করে শুট করেছিল, যে শিল্পীগুলোর নাম বরবাদের যে পারমিশন পেপার ওটাতে ছিল না থাকার কারণে আপনাকে এক্সট্রা পারমিশন নিতে হয়েছে। আপনারা এমনিতেই জানেন যে এখন দেশের প্রশাসনিক অবস্থায় কিন্তু আগের মতো ওই লোকবল, ওই কুইক প্রসেসে কোনো কাজ হচ্ছে না, কারণ কেউ দায়িত্ব নিয়ে কোনো কাজ করতে চায় না। তো 10 জন এক্সট্রা শিল্পী যখন আপনি ইউজ করেছেন, তা আপনাকে ইউজ করার আগে চিন্তা করা দরকার ছিল যে আমি ইউজ কেন করতেছি এর বাইরে। হ্যাঁ, আপনি করতেই পারেন একটা ভালো ছবির জন্য, সেটার জন্য এই প্রিপারেশনটা আপনারা অনেক আগে করা উচিত ছিল, সেটা তো আপনারা করেন নাই। করে কি করলেন? এটা আপনাকে সবাইকে হলাও করে বলে দিলেন বরবাদ আটকানোর চেষ্টা করতে। তা কিছু হলেই যে জিনিসটা খুব গায়ে লাগে আমার, সেটা কিছু হলেই বলতে হবে এফডিসির লোকজন চায় না। এফডিসির লোকজন না, পৃথিবীর কারো চাওয়ায় কোনো ছবি বন্ধ থাকতে পারে না। এটা কোয়াইট ইম্পসিবল। এতটুকু বুঝতে আপনাদেরকে হবে। আপনারা ফ্যান ফলোয়াররা আছেন, অনেক কিছু করবেন, সেটা নিয়ে আপনারা আছেন বলে তো আমরা ছবি বানাই। খুব সিম্পল একটা বিষয়। তাহলে আপনাদের উচিত ছিল আগেই এইটার ঝামেলা সব কিছু ঠিকঠাক করে আপনি দিবেন। আজকে এতদিন বন্ধ, ঘাড়ের উপর থেকে এত জায়গায় ঘুরে এটা করতে হচ্ছে। ফরম্যাটটা কিন্তু কেউ ছবি আটকানোর জন্য যায়নি, আপনি রং করছেন, সেই রংটাকে আপনাকে শর্ট আউট করতে হবে। এটা কেউ শর্ট আউট করে দিবেন না। আজকে যদি প্রপার যে প্রোডাকশনের পারমিশন ছিল ওর বাইরে 10টা এক্সট্রা শিল্পী ইউজ না করতেন, তাহলে তো ঝামেলাটা হতো না। এই ঝামেলাটা তখন ক্রিয়েট হয়েছে। তো এটার জন্য আপনি সেন্সর সার্টিফিকেশন বোর্ডকে কথা বলছেন, আপনি এফডিসির সবাইকে তুলাধুনা করে দিচ্ছেন। নো, আপনাকে রাইট বলতে হবে। আমি একটা কথা বলি, আমি অনন্য মামুন, আমার শত্রু কেন বেশি জানেন? সত্যি কথাটা আমি বলে ফেলি। এত কথা না হইলো কই, এবার তো আপনাদের কাউকে বলতে শুনছি না ওয়ার্ল্ড ব্যাপী ছবি অমুক দেশে রিলিজ হবে, তুমুক দেশে রিলিজ হবে, কোথায় হয় নাই। আমি অনন্য মামুন আমরা দরদ ছবিতে রিলিজ করছি, যেটার জন্য 7 দিনের মধ্যে পাইরেসি আসছে। পাইরেসির ভয়ও কিন্তু আমরা পাইনি, আমরা রিলিজ করে দেখাইছি। কোথায়? সব ঠান্ডা হয়ে গেল এবার এত দ্রুতই। কোথায়? আমেরিকাতে এবার ছবি রিলিজ হচ্ছে না সেম ডেটে। কেন? যে প্রথাটা আমরা করার চেষ্টা করছিলাম সেটা হলো না। ফ্যান ফলোয়ার, আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আমি আমার কথা থেকে এক চুলো নড়বো না। আমি রিকোয়েস্ট করছি আমার স্ট্যাটাসটা ভালো করে পড়ে দেখেন। আমার স্ট্যাটাসে আমি একটা জিনিস উল্লেখ করেছি, কিছু অতি পাগল ভক্ত তারা কাজী হায়াত সাহেবের সাথে বেয়াদবি করেছে। আমি কোথাও বলি নাই সাকিবিয়ানরা বা ফুল সাকিবিয়ান কমিউনিটি কাজী হায়াত আঙ্কেলের সাথে বেয়াদবি করেছে। আপনারা কেন করছেন এটা? নিজের গায়ে নিজেদের ধর্মীটারে পেটাচ্ছেন। এটাও কিন্তু ওই কিছু লোকের ফাঁদে আপনারা পা দিচ্ছেন। আমার স্ট্যাটাসটা পড়েন, ওটাকে কারেকশন করা হয়নি, ওই রকমই আছে এবং ওটা আজীবন ওই রকমই থাকবে।
কারণ আমাকে সাকিবিয়ানরা দরদের সময় যে সাপোর্ট দিছে, শুধু আমার ছবি না, সাকিবিয়ানরা সব সময় সাকিব ভাইয়ের ছবির জন্য যে বড় বড় সাপোর্ট দিয়ে থাকে, সেটার জন্যই তো আজকে প্রডিউসাররা আসতেছে। আজকে বরবাদের প্রডিউসারকে তো আমি সাধুবাদ জানাবো, আমাদের ইন্ডাস্ট্রিতে এত বড় জায়গায় এসে এত বড় একটা ছবি বানাচ্ছেন। এই যে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি, এইটা হচ্ছে অতিরঞ্জিত কিছু মানুষ যারা থাকে না, ওদের কাজ হচ্ছে সারাদিন ফেসবুকে বসে থেকে এমনি একটা স্ট্যাটাস দিয়ে কিছু ভিউ কামানো, কিছু অ্যাটেনশন নিয়ে, এর বাইরে কোনো কাজ নেই।